ভোটের ঠিক আগেই ফের ভোটার তালিকাকে ঘিরে বিতর্ক। এবারের ঘটনা বসিরহাট 2 নম্বর ব্লকের বড় গোবরা এলাকায় 5 নম্বর বুথে। অভিযোগ, খসড়া তালিকায় বিচারাধীন ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিট হয়ে গিয়েছে। তারপর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে ওই বুথে মোট ভোটার সংখ্যা ছিল 992 জন। এর মধ্যে মৃত ও স্থানান্তরিত মিলিয়ে 38 জন বাদ যাওয়ার পর অবশিষ্ট 954 জনের মধ্যে 358 জনকে শুনানির জন্য ডাকা হয়। এরপর খসড়া তালিকায় মাত্র 18 জনের নাম চূড়ান্ত হলেও বাকি 340 জনকে বিচারাধীন হিসেবে রাখা হয়। কিন্তু 23 তারিখ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায় ওই 340 জনের নামই সম্পূর্ণভাবে ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও শফিউল আলমের নিজের নামও তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তারপর ভোটাররা বিএলওর বাড়িতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন। যদিও কোনো সদুত্তর না পেয়ে পরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। অপরদিকে এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। ভোটের আগে এভাবে একযোগে বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও। আবার নতুন করে লিস্ট এসে তার 340 জনাই বাদ। তা আমরা এখন কি করবো? আমাদের এখন ভয়টা আতঙ্ক হয়ে আমাদের যে বিএলও ছিল, বিএলও আমাদের যে কাগজপত্র ঠিক করেছে বিএলওরও বাদ দিয়ে দিয়েছে। তা আমরা এখন কি করবো? ভয়ে তো আতঙ্কে আছি, আমাদের কিচ্ছু ঠিক আছে না। 340 জনের মতো ভোটদাতা বাদ দিয়েছে, বাদ কাটা গিয়েছে, যার জন্য আমরা ভোট দিতে চাই, যেন ভোটটা দিতে পারি পুনরায়। তার জন্য কাগজপত্র সব জমা দেওয়ার পরে নাম ফেরত এসছে। আমার অসুস্থতায় আমি ওই হিয়ারিংয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়ে গিয়েছি, তার সত্ত্বেও আমার সেই কাগজটা ফেরত এসছে। এখানে আমাদের সব হিয়ারিংয়ে যাওয়া হয়েছিল 983টা ভোটের ভিতরে 340টা ভোট আমাদের হিয়ারিংয়ে ডাকা হয় 58 জনা। তার ভিতরে 18 জনের নাম এসছে আর 340 জনের নাম বাদ দেওয়া হলো। তার কারণে পাড়ায় বুথে মানুষ সব আক্রান্ত হয়ে আছে। তার জন্য আমাদের আন্দোলন, যতক্ষণ না আমাদের নামটা তোলা হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালাবো। প্লাস আমাদের আইসিডিএস স্কুলে যে ভোট হওয়ার কথা, ভোট আমরা হতে দেবো না। দেখুন, এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়, ভারতীয় নির্বাচন কমিশন যখন নির্দেশ দেয় যে পশ্চিমবাংলায় এসআইআর শুরু হবে, ঠিক তেমনই পশ্চিমবাংলার অন্তর্গত আমাদের একটা 5 নম্বর বুথ, বসিরহাট উত্তর বিধানসভা, বসিরহাট 2 নম্বর ব্লক, বেগমপুর বিপুর অঞ্চল 5 নম্বর বুথে 340 জনের হিয়ারিং নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। 340 জনের হিয়ারিং নোটিশ পাঠানোর পরে তাদেরকে প্রথম আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়। কিন্তু গতকালকের রাত্রে যখন সাপ্লিমেন্টারি লিস্ট বার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 340 জনের যে হিয়ারিং নোটিশ পাঠানো হয়, আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়, 340 জনকে ডিলেট করা হয়েছে। কিসের ভিত্তিতে ডিলেট করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। কমিশনার 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি সেখানে চেয়েছে। আমরা কেউ 3টে দিয়েছি, কেউ 4টে দিয়েছি, কেউ 2টোও দিয়েছি, কেউ 1টাও দিয়েছে। তাহলে কিসের ভিত্তিতে আমাদেরকে ডিলেট করা হলো? আমাদের কাছে প্রশ্ন এটাই। আপনারও তো আছে? আমার নিজেরই আছে। আমার নাম কাজিরুল মণ্ডল, আমার সিরিয়াল নাম্বার 404। আমাকে আন্ডার অ্যাডজুডিকেশন করা হয় প্রথমে, তারপরে গতকালকে লিস্টে আমাকে ডিলেট করা হয়। কিসের ভিত্তিতে ডিলেট করা হয়? 11টা নোটির মধ্যে একটা নোটি চেয়েছে। আমি বার্থ সার্টিফিকেট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, ডিগ্রি সার্টিফিকেট দিয়েছি, কাস্ট সার্টিফিকেট দিয়েছি। তাহলে আমার ডিলেটটা কী কারণে হচ্ছে? আমরা আশা করব, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ভুল না থাকা সত্ত্বেও আমাদেরকে ডিলেট করা কেন হয়েছে, অবিলম্বে আমাদের এইগুলো সুরাহা করা দরকার। নামের যে স্পেলিংটা ছিল টাইটেলের ওপরে, আমার ইসলামের যে আই থাকে সেখানে এসছে ই। কি চাইছেন? আমি চাইছি পুনরায় এটা যার নামটা, যেহেতু আমি 2002 ভোট লিস্টে আমার নামও আছে। তো এসআইআর প্রক্রিয়া যখন নভেম্বর মাসে শুরু হয়, সেই সময় আমাদের বুথে ভোটার ছিল 992 জন। সেখান থেকে এএসডিডি বাদ যায় প্রায় 36 জন এবং সেই সংখ্যাটা কমে এসে দাঁড়ায় 352। তো সেখান থেকে মোটামুটি সবাই এনুমারেশন ফর্ম পায়। এনুমারেশন ফর্ম ঠিকঠাকভাবে আমি ডিজিটাইজড করি নিজের হাতেই। তারপরে একটা তালিকা বার হয়, সেই তালিকায় দেখা যায় কিছুজন মানে সেটা আন্ডার অ্যাডজুডিকেশন এসছে। সেই সংখ্যাটা 358 জন। তো সেখান থেকে হিয়ারিং পরবর্তী 17-18 জনের নাম মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়। তারপরেও আবার যখন এই খসড়া তালিকা দেখি, খসড়া তালিকার পরবর্তী আবার একটি যখন লিস্ট আসে, গতকাল রাত্রে পাবলিশ হয়েছে, যে কজন হিয়ারিংয়ে গিয়েছিল সেই 340 জনই ডিলিট হয়ে গেছে। তার মধ্যে আমি নিজেও আছি। আমি নিজেও সার্ভিস করি, প্রাইমারি স্কুল শিক্ষক। তো বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম। বিডিও সাহেব একটাই কথা বললেন যে আমাদের কোনো হাত নেই, এই মুহূর্তে আপনাদের প্রত্যেকেই ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে, সেটা অফলাইনেও হতে পারে, অনলাইনেও হতে পারে। ইআরও সাহেবের সঙ্গে কথা বললাম। ইআরও সাহেব কর্ণপাত করলেন না বিষয়টা নিয়ে।
এই ইয়ারো সাহেব এই মুহূর্তে আমাদের এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন, তিনিও বিষয়টা নিয়ে মুখ খুললেন না এবং প্রত্যেকেই ওই একটাই সাজেশন আমাকে দিয়েছেন যে তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে গেছে এবং ট্রাইব্যুনালেই আমাদের অ্যাপ্লাই করতে হবে। সংবিধানকে মান্যতা না দিয়ে নির্বাচন কমিশন বিজেপির দলদাসগিরি করতে গিয়ে বাংলার মানুষকে যে বিপদের সম্মুখীন করে দিয়েছে, বিপদের মুখে ফেলে দিয়েছে, তারই ফলস্বরূপ এই যে বিচারাধীন বলা হচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস আছে, কিন্তু বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনের প্ররোচনায় আজকের সাধারণ মানুষ, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে।